ক্রিকেট দিয়ে কিছু পাইবে না ভাই। আর আগামী 10, 15, 20 বছর যে বাংলাদেশ ক্রিকেট দিয়ে কিছু আশা করেন, সেটা আমি বলবো সেটা বোকামির কাজ ভাই। 999 ফোন দে, 999 ফোন দে না ভাই। যে 999 ফোন দেওয়ার কথা কইছি, এই 999 সেই 999 না। এইটাই হচ্ছে বাংলাদেশ দলের বর্তমান অবস্থা। 3টে ফরম্যাট, টেস্ট, ওয়ানডে আর টোয়েন্টি। টেস্টে বাংলাদেশের অবস্থান র্যাঙ্কিংয়ে নয়, ওয়ানডেতেও নয়, আর টোয়েন্টিতেও নয়। এই সামনে 999। আমি একটা জিনিস খুঁজতে পাইছি বা বিশ্রিয়ে পাইছি, বিষয়টা যে এই সাকিব না থাকার কারণে বাংলাদেশ ক্রিকেটের এতটা অবনতি। যখন সাকিব ছিল, বাংলাদেশ কিন্তু 6 নম্বরে ওয়ান র্যাঙ্কিংয়ে ছিল। দেখেন একটা কথা কি, কথাটা গিয়ে সাকিব থাকা অবস্থায় বাংলাদেশ কিন্তু এতটা অবনতি ছিল না। কেন, প্রতিপক্ষ যখন খেলতে আসতো বা বাংলাদেশ যখন খেলতে যাইতো, তখন সবাই চিন্তা করতো এই সাকিবরে আটকা, সাকিবের বলটা দেখে খেল বা সাকিবরে আউটটা কর। হয়তো বা সে ভালো খেলছে বা খারাপ খেলছে সেটা আমি বলবো না, আপনারাই বলবেন যে সে কতটা ভালো পারফরমেন্স করছে বা খারাপ পারফরমেন্স করছে এটা আমি বলবো না। দেখেন ভাই, বিগত 20 বছর টেস্টের, যখন বাংলাদেশ 2000 সালে টেস্ট অভিষিক্ত হয়েছে, তারপর থেকে বাংলাদেশ কী পাইছে, ওয়ান ডে হোক বা তার আগে থেকেই বলেন যে যখন থেকে বাংলাদেশ ক্রিকেট খেলে কী পাইছে, বাংলাদেশ ক্রিকেট দিয়ে কিছুই পায় না। কিন্তু আমি বলবো ভাই পাইছে, ভাই ভাই পাইছে। কী পাইছে? সাকিবের মতো প্লেয়ার, সাকিব পেয়েছে না, সাকিব। আর কিছু আমরা ট্রফি পাই নাই, কিন্তু সাকিব পেয়েছে ভাই। সাকিব বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে বিশ্ব দরবারে। সাকিব স্যার, সাকিবের সবাই চেনে ভাই। ক্রিকেট দিয়ে কিছু পাইবে না ভাই। আর আগামী 10, 15, 20 বছর যে বাংলাদেশ ক্রিকেট দিয়ে কিছু আশা করেন, সেটা আমি বলবো সেটা বোকামির কাজ। তাহলে বাংলাদেশ ক্রিকেট দিয়ে কিছু আশা করে সেটা বোকামির কাজ। কিন্তু সাকিবের মতো একটা প্লেয়ার বা একজন সাকিব ভাই, ওটা বাংলাদেশ ইম্পসিবল ভাই, সম্ভব না ভাই। সুতরাং ভাই, সাকিবের অফটা ভাই হারায় টের পাচ্ছে ভাইয়া। এই যে গেল ওই আফগানিস্তান সিরিজ ভাই, সাকিবের 10টা ওভার বল ভাই কেটা করছে ভাই, করতে পারে না বিধে ম্যাচটা ঠকছে ভাই। সাকিবের ব্যাটিং রে ভাই, ঠিক আছে ব্যাটিং নাই, ভালো খারাপ করতো, কিন্তু বলিংটা ভাই, যদি বলিংটা করতো তাহলে কিন্তু আমরা ম্যাচ ঠকতাম না ভাই। 10টা ওভার বল ভাই, এই 10টা ওভার বল কী করো ভাই, করার মতো দেখি নেই ভাই। সুতরাং ভাই, সাকিব বাংলাদেশের টিমের জন্য, দলের জন্য অপরিহার্য এক ব্যক্তি ছিল। যাই হোক, সাকিবের জন্য দোয়া, সে যেখানেই থাকুক, যে অবস্থায় ভালো থাকুক ভাই। আর বাংলাদেশ টিমটা যেন আস্তে আস্তে গুছিয়ে উঠতে পারে, এই কাম্যই করছি।